ডক্টর চ্যাটার্জি মধুশ্রীকে ফিরিয়ে আনতে গেছেন? হ্যাঁ শাহানা, উজান টিউলিপকে আগে যতটা ভালোবাসতো এখন ঠিক ততটাই ভালোবাসে। তোমরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। সৌরভ প্লিজ। একটু সময় দাও। আমি মানছি উজান ভুল করেছে, কিন্তু একজন ভুল করেছে বলেই আমরা সকলে ভুল করব কেন? আমাকে বলো তো। মধুশ্রী ফিরে আসুক, তারপর আমরা সকলে মিলে চেষ্টা করব আমাদের এই পুরো ফ্যামিলিটাকে বাঁচাবার। এতদিন উজান তোমাদেরকে বুঝিয়েছে, এবার নয় তোমরা উজানকে বোঝালে। মাঝে মাঝে কিন্তু ছোটদের কাছ থেকেও বড়দের শিখতে হয়। এই তো এতক্ষণ ধরে এই হাসি মুখটাই দেখতে চেয়েছিলাম। এই টেস্টগুলো করাতে হবে ইমিডিয়েটলি। ডক্টর চ্যাটার্জি, আমার মনে হয় বেশি দেরি না করে ইমিডিয়েটলি ওর ব্রেন সার্জারিটা করা হয়। আগে টেস্ট রিপোর্টগুলো দেখে নিই, তারপরে সার্জারির কথা ভাবব। কিছু মনে করবেন না, আসলে শনিবার আসতে তো বেশ কিছুদিন দেরি আছে, তো এর মাঝখানে কি কাইন্ডলি আপনি আরেকবার জিএসে আসবেন? দরকার হলে আসতে হবে। থ্যাংক ইউ। ডক্টর চ্যাটার্জি, আকাশের বাবা আমায় ফোন করেছিলেন। আমি বলেছি কোনো চিন্তা নেই, আকাশের দায়িত্ব এখন ডক্টর উজান চ্যাটার্জি নিয়েছেন। ভুল, আমি কারো দায়িত্ব নিইনি। আমি শুধুই ডক্টর সামন্তকে একটু হেল্প করে দিচ্ছি, দ্যাটস ইট। এনিওয়ে, আপনি শনিবার ছাড়াও জিয়াসে যে এত সময় দিচ্ছেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সময় কিন্তু আমি দিচ্ছি না, দিতে বাধ্য হচ্ছি। আর সময়টা আমি জিয়াসকে না, দিচ্ছি একজন পেশেন্টকে। ওয়েল, দ্যাটস ট্রু। আসি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনি কি বলতে পারেন ডক্টর মিত্র আজকে এখানে আছেন কিনা? ডক্টর সামন্ত, আমাকে রস্টার দেখে বলতে হবে। থাক, ছেড়ে দিন তাহলে। কালকে তো এমনিও আমাকে আকাশের কাছে একবার আসতেই হবে, তখন দেখা হয়ে যাবে। শিওর, আসছি। হিয়া, আরে এসো এসো এসো। হিয়া, ডক্টর চ্যাটার্জি চলে এসেছেন। চলে এসেছে? কোথায়? অ্যাকচুয়ালি এসেই রাউন্ডে বেরিয়ে গেছেন। ও ঠিক আছে, আমি যাই, চেম্বারে যাই, গিয়ে জেনে নেবো যে কি হয়েছে, কিন্তু হাতের কাজটা শেষ করে নি। ওকে। হিয়া, আই এম রিয়েলি সরি তোমাকে এভাবে ডিস্টার্ব করার জন্য। অ্যাকচুয়ালি মধুর ব্যাপারটা নিয়ে সকাল থেকে এত টেনশনে আছি, সেই জন্যই বারবার। আর ইউ ক্রেজি? কাম অন, তুমি নিশ্চিন্তে কাজে যাও, আমি বরং উজানের চেম্বারে যাই, তাহলে তাড়াতাড়ি খবরটা পেয়ে যাবো, বুঝলে? আমি নিশ্চিন্ত হয়ে আছি, জানো তো। উজান যদি মধুশ্রীকে রিকোয়েস্ট করে তাহলে মধু কিছুতেই না করতে পারবে না। আই এম শিওর অ্যাবাউট ইট। আই রিয়েলি রিয়েলি হোপ সো। বাই। হ্যাঁ, রাউন্ড আছে, বাই।
তুমি এখানে? তোমার অপেক্ষায়। তোমার এত দেরি হলো যে? কি হয়েছে ওজান? মধুশ্রী কি বললো? কি হলো? তুমি চুপ করে আছো কেন? মধু কি বললো? আমি বুঝতে পেরেছি, তুমি মধুশ্রীকে রাজি করাতে পারোনি। আমি জানতাম ও রাজি হবে না। ব্যাপারটা ঠিক তা নয় হিয়া। মানে? আমি মধুশ্রীর সঙ্গে আজ কথা বলতে পারিনি। কেন? বাড়িতে ছিল না? সেটা আমি বলতে পারবো না। তুমি তোর বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ, যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আজ ওর বাড়ি যেতে পারিনি। যেতে পারোনি মানে? কেন ওজান? কেন? আজ আসলে জিএসএ হঠাৎ। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু না ওজান, প্লিজ তুমি আমাকে কিছু বোঝাতে এসো না। আমি জানতাম এটাই হবে। তোমার উপর ভরসা করে আমি খুব বড় ভুল করে ফেলেছি। হিয়া, আমার কথাটা একবার প্লিজ ওজান, আমি বললাম তো আমাকে কিছু বোঝাতে এসো না। শুধু তোমার উপর ভরসা করে আমি সকলকে কথা দিয়ে ফেলেছিলাম যে মধুশ্রী টুলিপে ফিরবেই। সকলের কাছে আমি ছোট হয়ে গেলাম। আমি আর কারোর কাছে মুখ দেখাতে পারবো না, কারোর কাছে না। হিয়া, হিয়া, একটা খবর তুমি এখনো জানো না। গুন্ডাদা আজ জিয়াসে এসেছিল। গুন্ডাদা জিয়াসে আজকে? কিন্তু আজ তো শনিবার না। ওই জন্যই তো ঘটনাটার একটা নিউজ ভ্যালু আছে। গুন্ডাদা যে আজকে জিয়াসে এসেছে এটা যখন তুমি জানো না, তার মানে জিয়াসে আসার পেছনে তোমার কোনো ভূমিকা নেই। বুঝতে পারছো? আমি যে হিসেবটার কথা বলছিলাম সেই হিসেবটা মিলতে চলেছে। কোন হিসেব? আমি তোমাকে বলেছিলাম না যে আমে দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে। এখনই এই অবস্থা। এরপর এখানকার ফ্যাসিলিটিস দেখে গুন্ডাদা আরও বেশি করে সময় দেবে, তখন আর কাপুরজির তোমাকে কোনো দরকারই হবে না। মানে কেন দরকার হবে তুমি বলো? কাপুরজি যেটা চাইছেন সেটা যদি সহজেই পেয়ে যান তাহলে তো আর। তার মানে তুমি বলতে চাইছো যে এরপর কাপুরজি আমার উপর আরো চাপ সৃষ্টি করবেন, তাই তো? কাপুরজি কি করবেন সেটা উনি নিজেই জানেন, আর আর ভগবান জানেন। এখানে আকাশ নীল,